হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডিসকাস করব কলকাতা নাইট রাইডার্সের যে আগের দিন জয় পেল তার কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করতে। প্রথমে বলবো ভালো দিক। হ্যাঁ, ম্যাচটা অনেক খারাপ ছিল, কেকেআর ভালো পারফরমেন্স করতে পারেনি, এক সময় 70 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল। তারপরেও কিন্তু কেকেআর ব্যাক করেছে, এটাই সব থেকে বড় খবর যে কেকেআর ম্যাচটা জিতেছে এবং প্রথম ম্যাচ অনেক খুবই কষ্টভাবে করে ম্যাচটা জিতেছে এবং স্পেশালি থ্যাঙ্কস টু রিঙ্কু সিং, যেভাবে রিঙ্কু একা দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত ম্যাচটা ফিনিশ করেছে। আর একবার প্রমাণ হলো যে রিঙ্কু সিং কত বড় ফিনিশার। কেকেআর এর ভালো দিক কয়েকটা বলবো। প্রথমে বলবো যে বরুণ চক্রবর্তী কিন্তু ফর্মে এসেছে। লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু বরুণ চক্রবর্তী খুব ভালো খেলছে এবং উইকেট পাচ্ছে, তো এটার জন্য কেকেআর কিন্তু খুব ভালো পজিশনে যেতে পারে। নারিনও খুব ভালো বল করছে, কার্তিক তিয়াগি এবং ক্যামেরন গ্রিন, যাকে বলা হয়েছিল যে অনেক টাকা দিয়ে এনেছে কিন্তু এখন খেলতে পারছে না, সো গ্রিন ফর্মে ফিরেছে। এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য খুব ভালো খবর। গ্রিন যদি বল করে আর নেক্সট ম্যাচে কিন্তু মাইসা বাতিরান অবশ্যই খেলবে, তো কেকেআর এর একটা ভালো চান্স। এবার বলবো কিছু উইকনেস নিয়ে। কেকেআর এর ফার্স্ট উইকনেস হচ্ছে যে ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে খেলতে পারছে না অনেকদিন ধরেই, এবং সেক্ষেত্রে কিন্তু মনীষ পান্ডে, রাহুল ত্রিপাঠীর মতো প্লেয়াররা চান্স পাচ্ছে না। আর মিডল অর্ডারেও কিন্তু খুবই খারাপ ফলাফল হচ্ছে। আর বিশেষ করে যে ফরেন প্লেয়ার ওপেনিং এ নামছে সে কিন্তু একদমই খেলতে পারছে না। যখন ফিন অ্যালেন খেলতে পারছিল না, তার বদলে কিন্তু টিম সেফার্ড নামলো, এবার টিম সেফার্ড প্রায় খেলতে পারছে না, তো দেখা যাক। কিন্তু আশা করি ছন্দে ফিরবে। তো রচিন রবীন্দ্র আছে, আর এবং অনেক ভালো ভালো প্লেয়াররা চান্স পাচ্ছে না, যেমন সার্থক রঞ্জন থেকে তেজস্বী সিং দাহিয়ার মতো প্লেয়াররা। আর বৈভব আরোরা তো একদমই বল করতে পারছে না, তো কেকেআর ম্যানেজমেন্ট কি ভাবছে যে কেন আমরা উমরান মালিককে চান্স দেবো না। তো এছাড়া অনেক স্পিন বোলার দুবে থেকে শুরু করে আরো অনেক ব্যাটসম্যান আছে, তাদেরকেও একবার ট্রাই করে দেখতে পারে। এসআরএইচ কিন্তু তাদের বোলিং লাইন আপে অনেকগুলো চেঞ্জ করলো, হর্ষার প্যাটেলকে বাদ দিয়ে সাকিবকে আনলো, তারপরে কিন্তু ভালো অনেকটা তারা ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে এসআরএইচ এর যে বোলিং দুর্বলতা ছিল সেখান থেকে কিন্তু এসআরএইচ কাম ব্যাক করে নিয়েছে। তো কেকেআর ম্যানেজমেন্টকেও ভাবতে হবে নেক্সট ম্যাচগুলোতে যারা জিততে পারে, এবং এটা খুবই ভাইটাল ম্যাচ। পরের ম্যাচগুলো প্রায় সবগুলি যদি কলকাতা জেতে তো দেখা যাক ভালো কিছু হবার চান্স আছে। তো কেকেআর ম্যানেজমেন্টকে অবশ্যই কিন্তু এই ব্যাপারটায় ভাবতে অবশ্যই হবে।